হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। দেখতে পাচ্ছেন চলে আসছে হচ্ছে কয়েল পাখির ডিম নিয়ে। আমরা হচ্ছে এই কয়েল পাখির ডিমগুলো মুরগি দিয়ে বসাবো। আর সবচাইতে ইন্টারেস্টিং একটি বিষয় হচ্ছে আমাদের হোয়াইট কয়েল পাখিটা কিন্তু অনেক বড় একটি ডিম পেড়েছে। এদের সাইজের অনুযায়ী দেখতে পাচ্ছেন এই ডিমটা মাশাআল্লাহ অনেক অনেক বড় দেখতে পাচ্ছেন। আর বুঝতে পারবেন এখন এই ডিমটার সাথে এটা দেখাইলে। তো আমরা এই ডিমটাকে সবগুলো ডিম, এগুলো হচ্ছে আমাদের হোয়াইট কয়েল পাখির ডিম, এগুলো হচ্ছে আমরা মুরগি দিয়ে বসাবো। আমরা নতুন মুরগি দিয়ে এক্সপিরিয়েন্স করতে যাচ্ছি, এক্সপেরিমেন্টস যে আসে মুরগি দিয়ে আমরা কেমন ফলাফল পাই। ইতিপূর্বে আমরা দেখিয়েছি ইনকিউবেটারে কিভাবে আমরা বাচ্চা ফুটাবো, আজকে আমরা দেখাবো কিভাবে মুরগি দিয়ে আমরা বাচ্চা ফুটাবো। তো চলে আসছে আমাদের মুরগি, এখানে একটা কুচে আছে, ওকে আমরা অলরেডি এখানে বসিয়ে রাখছি উইদাউট এগস, মানে কোনো প্রকার ডিম ছাড়া বসিয়ে রাখছি। এখন ওকে আমরা একটা সাইডে বসাবো। আমরা এখানে একটা থলে তৈরি করবো যাতে ওইখানে আমরা ডিমগুলো দিতে পারি, যাতে সুন্দরভাবে ডিমগুলো নিতে পারে। তো দেখতে পাচ্ছেন একটা থলে তৈরি করে নিচ্ছি। আর ওর নিচে দেখা যায় আমরা কয়টা ডিম দিতে পারি, ও কয়টা ডিম খুব ইজিলি নিতে পারে। তো বিসমিল্লাহ বলে আমরা হচ্ছে কয়েল পাখির ডিমগুলো দিয়ে দিচ্ছি। দেখি ও নেয়, ও হচ্ছে ওইখানে চলে গেছে, ও হাসির সাথে ব্যাটিং করতেছে। আচ্ছা যাই হোক, এখন আমি হচ্ছে ওকে ডিমগুলো দেওয়ার চেষ্টা করতেছি। দেখো বিসমিল্লাহ, একটা, দুই, তিনটা দিছে। ওর ডিমগুলো কিন্তু ঠোকর দিয়ে ভেঙে ফেলতে যাচ্ছে। আচ্ছা নিচ্ছে। আচ্ছা আলহামদুলিল্লাহ, 6টি ডিম দিছে, 6টি, আর 6 4 10টি ডিম। ওকে 10। এখানে আমরা ডিমগুলো আগে সাজাই, 14, 16, দেন 19, এই 20 পিস ডিম আমরা এখানে দিয়েছি। দেখি আমরা আর কয়টা ডিম দিতে পারি। এখানে হচ্ছে 4 পিস, এই 25 পিস হয়েছে। এখানে টোটালি 30 পিস ডিম আছে, আমরা 30 পিস ডিম দিয়ে দিলাম। 30 পিস ডিম দেওয়ার পর আমরা দেখি ও নেয় কিনা, নিলে আমরা বাকি ডিমগুলো দেবো। ও হচ্ছে এখানে আমার চীনা হাঁসের সাথে ডিমের সাথে ভাগ বসাইতে গেছে। এখন হচ্ছে আমি ওকে ডিমগুলো দিয়ে দিচ্ছি, দেখি ও নেয় কিনা। ও কিন্তু কনফিউশনে আছে যে আসলে এগুলো কিসের ডিম, ও নিবে কি নিবে না, ওটা নিয়ে কনফিউশনে আছে। অলরেডি কিন্তু নিয়ে নিচ্ছে। তো আমরা এখান থেকে বেছে আরও কিছু ডিম দেব। আমরা চাচ্ছি 50 পিস ডিম দেওয়ার জন্য, আমরা আগে বেছে রাখি। এখানে 1 পিস আমরা ডিমগুলো বেছে রাখি, যে আসলে বড় সাইজের ডিমগুলো, যেগুলো থেকে আমরা ভালো একটা বাচ্চা পাবো, ওই ডিমগুলো আমরা বেছে রাখতেছি। এই ডিমটা ফাটা, এটা দেওয়া যাবে না। আচ্ছা এটা আমরা চয়েস করি। একটা মুরগির নিচে কত পিস ডিম দেওয়া যায়, যাদের জানা আছে আমাকে জানাবেন। 30 পিস দিয়েছি, আর 50 পিস দেওয়ার টার্গেট আছে। 5 পিস, এই 5 পিস 10 পিস, তাই 40 পিস। এখানে হচ্ছে 3, 5 পিস 45, আর এখানে 49, আর 1 পিস ডিম দিব। এই হচ্ছে 50, আর একটা দিয়ে 51টা করে দিই, এই 51টা ডিম। আমরা হচ্ছে 51টা ডিম দিয়ে তাদেরকে আজকে এক্সপেরিমেন্টস করব যে আসলে ও 51টা ডিম ইজিলি নিতে পারে কিনা। ওকে ডিমগুলো দিয়ে দিচ্ছি, দেখি ওর অবস্থাটা কি, ও কেমন রিয়েক্ট করে কয়েল পাখি ডিম দেখে। ও ডিমগুলো ঠোকর দেয় কিনা, ঠোকর দিয়ে ভেঙে ফেলায় কিনা, এটা হচ্ছে সবচাইতে বড় রিস্ক। কিন্তু ডিমগুলো ইজিলি নিয়ে নিচ্ছে কোনো প্রকার ঝামেলা ছাড়াই। তাহলে আমরা দিয়ে দিয়েছি। আচ্ছা ডিম কিন্তু অনেক বেশি হয়েছে, আমরা কিছু ডিম কমিয়ে দিই। ডিম কিন্তু মোটামুটি ভালো ডিম হয়েছে, ও কিন্তু এতগুলো নিতে পারছে না। আচ্ছা তুমি একটু সাইডে আসো, এবার বসো। গুড।
ওকে, এবার হচ্ছে ইজিলি নিতে পারবো। এখন ওকে আমরা একটু সেট আপ করে দিই। ওকে আমরা ধরে ধরে খাবার খাওয়াবো, তাহলে হচ্ছে ও খাবার খাওয়াই নিজ হাতে তুলে দেবো, তাহলে ডিমগুলো নষ্ট করবে না। তার জন্য ওকে আমরা লক করে দিচ্ছি। ওকে আমরা লক করে দিচ্ছি যাতে নিচ থেকে বের না হতে পারে। ওকে, তো ভিউয়ার্স এই বাচ্চাগুলো ফুটলে আমি আপডেট দিব। শামসুল কৃষি খামার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন আপডেট পাওয়ার জন্য। থ্যাংকস ফর ওয়াচিং।